জানতো নিজে নিজে বিষ খাইয়া মইরা গেছে। না না আমি খাবো না, না আমি বিষ খাবো না, খাইবেন না মানে? আমি খাবো না, আপনি খাই আপনার বড়টাও। না হ্যাঁ করেন, এই না হ্যাঁ করেন। আমি খাবোই না, পারেন কইছি। আরে আমি খাবো না, আরে আমার হ্যাঁ তুমি আমার বেডরুমে কেন? হ্যাঁ কেন আম্মা? আমি হলাম আপনার ছেলের বউ, আমি কি আপনার রুমে আইতে পারি না? কেন, কি দরকার, কেন আসছো তুমি? আমি তো এমনি এমনি আসি নাই, আপনার লাগে একটা জিনিসও নিয়ে আইছি। জিনিস নিয়ে আসছো? কি জিনিস? এই যে বিষ, আজকে আপনার আমি এই বিষ খাওয়াই এই দুনিয়ার থেকে চিরতরের মতন বিদায় কইরা পরে আমি এই বাড়িতে একলা একলা রাজত্ব করব। না না আমি বিষ খাবো না, বিষ খাবো না, বিষ খাবো না। আজকে আমার হাত থেকে আপনারা কেউ বাঁচাতে পারবে না। আপনি যেমন আপনার শাশুড়ি দিনের পর দিন কষ্ট দিচ্ছেন, দিলে দিলে শেষ করে ফেলছেন, আজকে আপনারও ঠিক একইভাবে মরতে হয়েছে। না 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 আমি আমার শাশুড়ির কষ্ট দিয়ে যন্ত্রণা মায়ের খুব ভুল কাজ করছি। সে ভুলের মাসুল তো আজকে আপনার জীবন দিয়ে দিতে হবে। আজকে আমি আপনার এই বিষ জোর করে খাওয়াইয়া এরপর বাইরে গিয়ে সবাই কি করবো জানেন? তোমার আম্মা জানতো নিজে নিজে বিষ খাইয়া মইরা গেছে। না না আমি খাবো না, না আমি বিষ খাবো না, খাইবেন না মানে? আমি খাবো না, আপনি খাই আপনার বড়টাও। না হ্যাঁ করেন, এই না হ্যাঁ করেন। আমি খাবোই না, পারেন কইছি। আরে আমি খাবো না, আরে আমার আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি 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 খাইতেছি, দাও 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 আমারে খাইতেছি, খাইতেছি। বৌমা বৌমা আমার বিষ খাওয়া মেরে ফেলতে চাইতেছে। আম্মা মিথ্যা কইতেছে। মিথ্যা কথা, মিথ্যা কথা না, ডাক্তার সাহেব দেখেন এই যে এই বিষের বোতল, এই বিষ দিয়ে আমাকে মেরে ফেলতে চেয়েছিল। কি হয়েছে আবার? আর কি হইব? তোমার আম্মা দেখো আবার নাটক শুরু করছে, আবার আমার নামে উল্টাপাল্টা কথা কইতেছে। এই জন্য আমি তোমার আম্মার রুমে যাইতে চাই নাই, আব্বা আমার জোর করে পাঠাইলো। আমি নাটক করছি? হ্যাঁ আজকে তোর মুখোশ আমি খুলে দেবো। ডাক্তার সাহেব আপনি দেখেন না, এটা বিষের বোতল, আপনি দেখেন। ডাক্তার সাহেব, আমার শ্বশুর আব্বা আমারে কইয়া গেছে আমার শাশুড়ি অনেক অসুস্থ, তাই আমি ওনার রুমে গেলাম, যাইয়া দেখি ওনার ঠান্ডা ঠান্ডা ভাব। এখন ওনার গা গরম করানোর লেগে এই যে এই বোতলের মধ্যে আমি মধু হইরা ওনার লেগে নিয়ে গেছি। আর দেখেন এখন উল্টাপাল্টা কথা কইয়া আমার ফাঁসে দেওয়ার চেষ্টা করতেছে। না না মিথ্যা কথা, সে আমাকে বিষ খাওয়ানোর জন্য জোরাজোরি করছিল। এটা বিষ, এটা বিষ। ইয়ে ম্যাডাম, এটার থেকে তো মিষ্টির ঘ্রাণ বেরিয়ে আসতেছে। আপনি ভুল বলছেন ডাক্তার সাহেব, এটা বিষ। ও আমাকে বিষ দিতে চাইছিল। বিশ্বাস করতেছে না কেন আমার কথা কেউ? না না, এটা তো বিষ মনে হইতেছে না, এটা তো মধু। আপনাকে কারো বিশ্বাস হইতেছে না তো? দাঁড়ান, আমি আপনাকে প্রমাণ দিতেছি। দেন, এটা আমার কাছে দেন। হয়েছে? আমার কিছু হয়েছে? আমি তো মরি নাই। এটা বিষ হলে আমি মরে যেতাম না। এখন তো আপনাকে আমার কথা বিশ্বাস হয়েছে। আমার শাশুড়ি আম্মা আমার ফাঁসাইতে চাইছিল। কি কি তুই তুমি এত বড় মিথ্যা কথা কি করে বলতে পারলা? তোমাকে বিষ খাওয়াতে চেয়েছে বৌমা? কেউ বিশ্বাস করতেছে না, বিষ দিতে চাইছে, আমার মেরে ফেলতে চাইছে। ইয়ে, দেখুন এটা হলো আপনাদের ফ্যামিলি বিষয়, আপনারা নিজেরা সমাধান করে নেন, তারপর না হয় আমাকে ডাকবেন, আমি তখন আসবো। আসি, আসসালামু আলাইকুম। আমার কথা কেউ বিশ্বাস করতেছে না। তুমি একটা মিথ্যাবাদী। বিশ্বাস করো তুমি, আমি একটু মিথ্যা কথা বলিনি। একটু আগে বৌমা আমার বিষ খাওয়ায় মেরে ফেলতে চেয়েছিল। এই বোতল নিয়ে এসে আমার বলছে এইটার মধ্যে বিষ আছে, এই বিষ আপনার মুখের মধ্যে দিয়ে আমি আপনারে মেরে ফেলবো। আমি একটু মিথ্যা বলিনি, একটু না। আম্মা, আপনি একদম ঠিক বলছেন, আপনি এখানে কোনো মিথ্যা কথা বলেন নাই। আর আব্বা, আপনি আমার যে শাসনটা করছেন না, এই শাসনটা আপনার অনেক আগে করা উচিত ছিল। আপনি যদি সময় মতো এই শাসনটা করতেন না, তাহলে আমার দাদি এই দুনিয়াতে এখনো জীবিত থাকত। রাজু, এ তুই কি কথা বলছিস বাপ? হ্যাঁ আব্বা, আমি যা বলতেছি একদম ঠিক বলতেছি। আমার চোখের সামনে আমার আম্মা আমার দাদিরে তিলে তিলে মাইরা ফেলাইছে, আমার দাদির সাথে খারাপ ব্যবহার করছে, আমার দাদির উপর অত্যাচার করছে, নির্যাতিত হয়েছে আমার দাদি। আর সেই মা
আপনার কাছে গিয়ে ভালো সাজছে। এই কারণে সেম ভাবে আমি আমার বউকে দিয়ে এই সেম নাটকটা সাজাইছি। তার মানে তোর মা নাটক করেনি, নাটক করেছে এই মেয়ে, তোর বউ। এই মেয়ে, এই মেয়েকে, এই মেয়েকে আপনি চিনতে পারতেছেন না? আপনি চিনবেন কই থেকে? আমার মাকে বিয়ে করার পর আমার মার কান কথা শুনে আমার ফুফুদের সাথে আপনি সব সংযোগ যোগাযোগ বন্ধ করে দিচ্ছেন। ও হচ্ছে টুম্পা, আমার ছোট ফুপুর মেয়ে, আপনার ভাগ্নি। আমি ওকে কেন বিয়ে করে আনছি জানেন? আমার মাকে বোঝানোর জন্য যে আমার দাদির সাথে আমার মা যা কিছু করছে ঠিক করে নাই, উচিত করে নাই, অন্যায় করছে। আমার দাদি তিলে তিলে শেষ হয়ে গেছে। এটা আমি নাতি হয়ে দেখছি, আমি কিছু বলতে পারি নাই। কি বললি রাজু? এটা আমার ছোট বোনের মেয়ে? তুমি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাবে। হ্যাঁ, আমি বুঝতে পারছি কিভাবে তুমি আমার মায়ের সঙ্গে অত্যাচার করে করে আমার সামনে এসে নাটক করেছো। সেটা এখন আমি পরিষ্কার বুঝতে পেরেছি। সব সময় তুমি আমার সামনে এসে বলতে যে তুমি আমার মায়ের খুব সেবা যত্ন করছো, সেটা যে তোমার অভিনয় ছিল সেই মুখোশ এখন আমার সামনে পরিষ্কার হয়ে গেছে। আমার কষ্ট, আমার আফসোস, আজ আমার মা বেঁচে নাই। তোমাকে আমি সহ্য করতে পারছি না। তুমি আমার সামনে থেকে যাও, এই বাড়ি থেকে বেরিয়ে যাও, যাও যাও, বেরো। আমার দাদি কখনো চায় নাই আমাদের সংসারে কোনো অশান্তি হোক, এই কারণে সব মুখ বুঝে সহ্য করছে। আমিও যখন আপনারা বলতে গেছি আপনি আমার কথা শুনেন নাই। এই আম্মার কথা শুই না, আম্মার কুমন্ত্রণাতে আপনি আমার কথাও শুনেন নাই। মা, মা গো, বাবা, আমি বুঝি নাই, আমি জানি নাই, আমি কিচ্ছু জানি না। আমাকে ক্ষমা করে দে বাবা, আমাকে ক্ষমা করে দে। বাবা, আমি ভুল করেছি। এত বছর পরে আমি আমার ভুল বুঝতে পেরেছি। আজ যদি আমার শাশুড়ি বেঁচে থাকতে তাহলে তার 2 পা জড়িয়ে ধরে আমি মাপ চাইতাম। তুই আমাকে মাফ করে দে বাবা, মাফ করে দে। আসলে আমি আপনাকে বোঝাতে চাইছি, আপনি আপনার শাশুড়ির লোকে যা যা করছেন এই সমস্ত কাজ আপনার ছেলের বয়সে আপনার সাথে করুন। আপনি আমার যতটা ভয়ঙ্কর, যতটা খারাপ মনে করছেন, আমি অতটাও খারাপ না। বৌমা, আসলে তুমি আজ আমাকে বুঝিয়ে দিয়েছো আমি অতীতে যা কিছু করেছি সব ভুল করেছি, সব ভুল, অন্যায় করেছি, অত্যাচার করেছি। তুমি যদি আমার বাড়ি বউ হয়ে না আসতে তাহলে আমি এগুলো বুঝতেই পারতাম না। তোমার কোনো কথা শুনতে চাই না। তুমি এই বাড়ি থেকে এক কোণ বেরিয়ে যাবে, এক কোণ। আব্বা, আম্মা যখন অনুতপ্ত, আম্মা যখন আম্মার ভুল বুঝতে পারছে, তাইলে আমার আর কোনো কিছু বলার নাই। কিন্তু এই একটা কথা আমি সমাজকে বলতে চাই যে আমার আম্মা আমার দাদির সাথে যা করছে, যে আচরণ করছে, এটা যেন সমাজের কোনো বউ তার শাশুড়ির সাথে না করে। আর টুম্পা, তুমি অভিনয় করতে করতে আমার আম্মার সাথে যেই খারাপ ব্যবহার করছো সেটার জন্য আমার আম্মার কাছে ক্ষমা চাও। মা, আপনি আমাকে মাফ করে দিন। আমি আপনার পায়ে থাক মা, তুমি আমার পায়ে থাকবে কেন মা গো? তুমি থাকবে আমার এইখানে।